নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের আলোচনার বিষয় এসএমএস পোর্টাল বা মার্কস এন্ট্রি পোর্টালের একটি আপডেটকে নিয়ে। অলরেডি আপনারা হয়তো ফার্স্ট টার্ম ইভ্যালুয়েশনের মার্কস আপলোড এবং অন্যান্য যে নতুন ফিচারগুলি হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে এসেছে সেই অ্যাকর্ডিং এন্ট্রিগুলি সম্পন্ন করেছেন। এমতাবস্থায় যদি কোনো স্টুডেন্ট বিদ্যালয় থেকে ট্রান্সফার নিতে চায় তাহলে তাকে অনলাইন মার্কশিট দেওয়া স্কুলের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু সমস্যাটা এখানেই ছিল, সব মেনুগুলি অ্যাক্টিভেট থাকলেও মার্কশিট এইচপিআরসি মেনুটা কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল এবং না পারছিলেন আপনারা মার্কশিট প্রিভিউ করতে এবং না পারছিলেন ডাউনলোড করতে। কিন্তু সেই সমস্যা এখন আর নেই। ফার্স্ট টার্ম ইভ্যালুয়েশনের পরে এই মার্কশিট এইচপিআরসি মেনুটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো চলুন আমরা দেখে নিই মার্কশিট কীভাবে আপনারা ডাউনলোড করবেন, সাথে সাথে একটি কমপ্লিট মার্কশিট যেখানে 3টি টার্মের মার্কস এন্ট্রি করা রয়েছে এরকম একটি মার্কশিটের সফট কপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলেই সম্পূর্ণ আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে অ্যানুয়াল এক্সামের শেষে আপনাদেরকে কী ধরনের মার্কশিট প্রিন্ট করতে হবে। এর জন্য আপনারা একদম প্রথাগত নিয়মে আমাদের যে বাংলার শিক্ষা এসএমএস পোর্টাল বা মার্কস এন্ট্রি পোর্টাল রয়েছে সেখানে লগ ইন করে নিন। লগ ইন করে নেওয়ার পর এরকম ড্যাশবোর্ড যখন আসবে তার বাম দিকের কোণে যে 3 ডট রয়েছে সেখানে ক্লিক করুন। তারপর এখানে যে ড্রপডাউন মেনু রয়েছে এই ড্রপডাউন মেনু থেকে মার্কশিট এইচপিআরসি বলে যে মেনুটা রয়েছে সেটাতে ক্লিক করুন। করলেই দেখুন অপশান পাচ্ছেন মার্কশিট 2025, এখানে সিম্পলি ক্লিক করে দিন। এবার পরবর্তী যে ইন্টারফেসটা আসবে দেখুন লেখাই আছে প্রোগ্রেস রিপোর্ট কার্ড 2025। তাহলে এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে মার্কশিট এইচপিআরসি মেনুটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, নাহলে এত দূর পর্যন্ত কিন্তু আসা যাচ্ছিল না, অর্থাৎ ক্লিক করলে কোনো কিছুই রেসপন্স করছিল না। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, এখানে মিডিয়ামটা বেঙ্গলি এটা ডিফল্ট সিলেক্ট আছে, এটার প্রতি নজর দেওয়ার দরকার নেই। এখানে ক্লাস বলে যে অপশানটা আছে এখানে নান সিলেক্টেড বাটনে ক্লিক করুন। আপনার বিদ্যালয়ে যে যে ক্লাসগুলি রয়েছে সেগুলো এখানে শো করবে। এখান থেকে আমি উদাহরণ আকারে ধরুন ক্লাস 1টাকে সিলেক্ট করছি। তার পাশে সেকশন রয়েছে, এখানে সিলেক্ট সেকশন বাটনে ক্লিক করে এখান থেকে সিলেকশন করে নেবেন সেকশনটাকে এবং শেষে সার্চ বাটনটিতে ক্লিক করবেন। এরপর পেজটাকে স্ক্রল ডাউন করলেই আপনারা দেখতে পাবেন যেহেতু ক্লাস 1 আমি এখানে সিলেক্ট করেছি সেই অ্যাকর্ডিং প্রত্যেকটি স্টুডেন্টের রোল নাম্বার ওয়াইজ কিন্তু একদম নামগুলো শো করছে এবং এখানে অ্যাকশন যে কলামটা রয়েছে সেখানে দেখুন দুটো মেনু শো করছে, একটা আই বাটনের মতো আর একটা প্রিন্ট বাটনের মতো। এই আই বাটনটাতে ক্লিক করলে মার্কশিটটা কেমন সেটা আপনি প্রিভিউ করতে পারবেন, আর এই প্রিন্ট বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার মোবাইলে কিন্তু মার্কশিটটা ডাউনলোড হয়ে যাবে। এবার ধরুন আমি এই প্রিন্ট বাটনে ক্লিক করলাম, করার পর যেখানে আপনার মার্কশিটটা সেভ হলো সেখান থেকে আপনাকে ওপেন করে নিতে হবে। এবার আমরা জাস্ট একবার দেখে নেব যে এই মার্কশিট ডাউনলোড করার পর মার্কশিটটার আসলে লুকটা কেমন সেটা আপনাদের সাথে একবার শেয়ার করছি। এবার দেখুন এখানে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কেমন হতে পারে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি পিডিএফ আকারে। এখানে টোটাল 5টা পেজ রয়েছে, এই টোটাল 5টা পেজই কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে একটি ছাত্র বা ছাত্রী পিছু, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে বাম দিকের যে পেজটা রয়েছে সেই পেজটাতে আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্টের নাম, তার ডেট অফ বার্থ, তার আইডি, তার আধার নাম্বার, ব্লাড গ্রুপ ইত্যাদি শো করছে। তারপরের পেজটা অর্থাৎ ডান দিকটাতে দেখুন তার স্কুলের নাম, সার্কেল নেম, ডিস্ট্রিক্ট নেম, তার ইউডাইস কোড, বিদ্যালয়ের যে ফোন নাম্বার সেসব শো করছে, তার ছবি এবং তার সাথে সাথে স্টুডেন্টের আরও অন্যান্য ডিটেলস যেমন তার নাম, তার শ্রেণী, তার সেকশন, রোল নাম্বার, জেন্ডার, স্টুডেন্ট আইডি, আধার নাম্বার, ব্লাড গ্রুপ, বাবার নাম, মায়ের নাম ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই শো করছে। তাহলে এটা গেল ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ। আমি সিম্পলি স্ক্রল করছি, আপনারা জাস্ট দেখে নিন। এরপরে 3 নম্বর এবং 4 নম্বর পেজটা পাশাপাশি রয়েছে, সেটাও একবার দেখে নিন। এখানে কিন্তু টোটাল ফরম্যাটিভ, টোটাল সামেটিভ একদম ফার্স্ট টার্ম ইভ্যালুয়েশন থেকে থার্ড টার্ম ইভ্যালুয়েশন পর্যন্ত টোটালটাই কিন্তু কমপ্লিট করে রাখা আছে। প্রত্যেকটি পেজেই ছাত্র বা ছাত্রীর নাম দেওয়া থাকবে, তার জেন্ডার, তার আইডি ইত্যাদি ইত্যাদি থাকবে। এই জায়গায় ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের পেজ রয়েছে, এখানটায় দেখুন সামেটিভ ইভ্যালুয়েশনের পেজ এবং প্রত্যেকটাতে তারপর এই জায়গাটাতে দেখুন এলপিসিডি অর্থাৎ লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, দেখুন প্রত্যেকটা যে কম্পোনেন্টসগুলো ছিল সেগুলো কিন্তু এখানে শো করছে। তারপরে এখানে বিসিও অর্থাৎ বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম যেটা রয়েছে সেখানে দেখুন গ্রেড আমরা বসিয়েছিলাম ABCD করে, সেগুলো শো করছে।
এরপর দেখুন আস্তে আস্তে আরও পেজটাকে আমি স্ক্রল ডাউন করছি, দেখুন প্রত্যেকটা মার্কস কিন্তু এখানে ফিল আপ করা আছে। যে জায়গাটায় আসবো দেখুন ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যদি আপনারা ভিডিও ভালো করে শোনেন দেখবেন একদম থার্ড টার্মের শেষে গিয়ে কিন্তু করতে পারছেন। তো দেখুন এই ডিপিএলএসটাও কিন্তু এটাও অলরেডি ফিল আপ করা আছে, এই রকমের দেখতে লাগবে। আর এখানে দেখুন নিচে একটা কলাম দেওয়া হয়েছে, ক্লাস টিচার, হেড অফ দ্য ইনস্টিটিউশন এবং গার্জেন প্রত্যেকজনের স্বাক্ষর করতে হবে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন এবং থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন। তো আপনারা এটা একদম বৎসরের শেষে যখন মার্কশিট প্রিন্ট করবেন তখনই এই সইগুলো করে দেবেন। তো তাহলে টোটাল মার্কশিট কীরকম দেখতে হয় এই এইচপিআরসি মেনু যেটা নতুন সংযোজন হয়েছে সেই অ্যাকর্ডিং মার্কস এন্ট্রি করে নিলে টোটাল মার্কশিটটা কেমন দেখতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের জিনিসটা উপকারে আসবে, কারণ এখন বিভিন্ন ক্ষেত্রে মার্কশিটটা হয়তো আপনাকে প্রিন্ট করতে হতে পারে, তারপর আরেকটা ব্যাপার থেকে থাকে, কৌতূহল থেকে থাকে যে টোটাল যে মার্কসটা আপনি এন্ট্রি করলেন তাহলে সেটা সত্যি সত্যি এন্ট্রি হচ্ছে কিনা, তার প্রমাণ কিন্তু আপনারা পেলেন। তো অবশ্যই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের কাজে আসবে, সেই কারণে আপনারা ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং এই ধরনের আপডেট পেতে আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।